Уходи, за собой закрой. শতদ্রু আঙ্কেলকে বলতে চাই, আপনি মেসিকে ভাবে জড়িয়ে না ধরে মানে মেসিকে কোলে তুলে আপনার বাড়ি নিয়ে চলে যান। এমন ভাবে জড়িয়ে ধরছে যেন গার্লফ্রেন্ড, মানে মানুষকে দেখতে দিচ্ছে না, একেবারে জড়িয়ে পড়িয়ে ফটো মটো তুলে কি অবস্থা সত্যি। এতক্ষণ যে ভিডিওটা দেখলে ওখানে মেসিকে কোথাও দেখতে পেলে? আমি তো চোখ এরম বড় বড় করেও মেসি কোথাও দেখতে পাচ্ছিলাম না। তা আমরা ফোন স্ক্রিনে মেসি খুঁজে পাচ্ছি না, আর যারা গ্যালারিতে বসে ওই স্টেডিয়ামে অত দূর থেকে গ্রাউন্ডে কি করে দেখবে? ওখানে মানে যদি একটা মানে একটা দল এই পাশ থেকে ও পাশ ঘুরে, মনে হচ্ছে একটা কালো মতো দল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এইভাবে হয়? মানুষ এত টাকা দিয়ে ওই ওই নেতা মন্ত্রীদের দেখতে গেছে? ওই একটা দল মতো ঘুরছে একে দেখতে গেছে? মানুষ শুধু মেসিকে দেখবে, মেসির সাথে একটা বডিগার্ড থাকুক জাস্ট এইটুকু, মেসিকে একবার দেখার জন্য। সেখানে একটা দল, একটা একটা জট পাকানো দল মতো ঘুরছে, মানুষের রাগ হবে না? রাগ হওয়াটা একটা স্বাভাবিক বিষয়। সেই দেখাটা তো হলোই না, মাঝখানে নেতা মন্ত্রীরা ওই শতদ্রু দত্ত ঘুরছে ঘুরছে ঘুরছে, মানে কি এগুলো মানে মানুষ নেতা মন্ত্রীদের দেখার জন্য অত টাকা দিয়ে টিকিট কেটে যায়নি, এটা বোঝার চেষ্টা করুন। ওই সেলিব্রিটিদের দেখার জন্যও যায়নি, ওই যে শুভশ্রী গাঙ্গুলি গেছে, আরো যারা, মানুষ মেসিকে দেখার জন্যই গেছে এত এত টাকা দিয়ে টিকিট কেটে। সেখানে মেসিকে এক নজর দেখতে পেলো না, এটা মানুষের রাগ হবে না? এটা স্বাভাবিক, মানুষের রাগ হবে। ওই স্টেডিয়াম ভেঙে দিয়েছে, এটা কম করেছে। ও মানে ওদের উচিত ছিল আরো বড় কিছু করার, মুখ্যমন্ত্রী বাড়ি চলে যাওয়া উচিত ছিল। মানে এত টাকা দিয়ে টিকিট কেটে এক নজর মেসিকে দেখতে পারলো না, এটা রাগ হবে না? এই মানে মানে পেটানো উচিত ছিল এই যে উদ্যোক্তা তাকে ধরে। কি অবস্থা! কোনো মানে মানে আমি ওই ভিডিওটা কিছু দেখতেই পেলাম না যে কোথায় মেসি? মেসি এত এসেছিল কলকাতায় নাকি অন্য কাউকে মেসি সাজিয়ে নিয়ে এত টাকা করে নিল? মানে লিটারেলি মেসিকে দেখাই গেল না। ওই যে টিভি স্ক্রিন, ওই টিভি স্ক্রিনে জাস্ট একটুখানি দেখা গেছে, আর মানে মাঠের গ্রাউন্ডে দেখাই যায়নি। মানে দেখা যাচ্ছে একটা দল পাকানোর লোক ঘুরছে, মাঝখানে একটা ফর্সা মতো লোক হালকা, মানে মানে একবারে না দেখার মতো। এগুলো কি? মানুষ কি চেয়েছিল? যে একবার আসবে মেসি, আসার পর জাস্ট একবার বা দুবার, একবারই ধরি, একবার বা দুবার ওই যে গ্রাউন্ডটা পাক মারবে, তাহলে মানুষ খুশি হয়ে যেত। পাক মারতো গ্রাউন্ডটা একবার, তারপর হাত নাড়াতো, মানে যেটা নর্মাল চায় মানুষটা, একটু দেখতো, জাস্ট চোখের দেখা দেখতো। সেইটুখানি এই নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজনরা, কাছের লোকরা ফটো তোলা, সেলফি তোলার উদ্দেশ্যে আর দেখাই হলো না। যদি নেতা মন্ত্রীদের এত সেলফি তোলা, ফটো তোলার মানে ইচ্ছে এত থাকে, তাহলে মানুষের মানে জনগণের কাছ থেকে টাকা নিয়ে কেন টিকিট কেটে এই মানে এই নাটকটা করতে যাবেন? আর পার্সোনালি ডাকো, নিজের ইভেন্টে ডাকো, সেখানে ফটো তোলা। আমরা দেখতে পাচ্ছি অনেকেই তুলে নিয়ে চলে যাচ্ছেন। দাদা, আপনি কি কার্পেট নিয়ে যাচ্ছেন? আমরা অনেক টাকা দিয়ে এসেছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মেসির মুখ, মেসিকে দেখাইনি। আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করবো। না, এই কাকাটা কিন্তু ঠিক করেছে, একদম বেস্ট। আমি একদম এর সাপোর্টে আছি। মেসিকে দেখতে পাইনি, 10,000 টাকা টিকিটের দাম, আমি কার্পেট তুলে নিয়ে চলে যাব। মানে লস করা যাবে না, কোনো জায়গায় লসের কোনো সিন নেই। আমি এত কিছু মেসির এত ঘটনা এত কিছু দেখলাম, কিন্তু সব থেকে সেরা কিন্তু আমার এইটাই লেগেছে। মানে কার্পেট তুলে নিয়ে চলে যাচ্ছে, প্র্যাকটিস করবো। মানে কাকা ইস মানে কাকা সেরা সেরা পুরো। তো এই যে হায়দ্রাবাদের ভিডিওটা দেখলে, হায়দ্রাবাদের ম্যানেজমেন্টকে আসলেই ধন্যবাদ দেওয়া উচিত। মানে কত সুন্দর ম্যানেজমেন্ট, কোনো গন্ডগোল নেই, মুখ্যমন্ত্রী এসে ফুটবল খেলছে, এটাই হচ্ছে মানে বেস্ট ম্যানেজমেন্ট। তো কলকাতাকে আর কিছু বলার নেই, কলকাতা পুরো হ্যাংলা সরকার হয়ে গেছে। মানে ওই জনগণের টাকায় নিজেরা মানে চারিদিকেই করাপশন, দুর্নীতি, এটা নতুন করে বলার কিছু নেই। তো সেটা 26-এ লোক বলে সবার টাকা লস গেছে, টাকা লস গেছে, অনেকে কিন্তু টাকা লস যায়নি, অনেকের স্বপ্ন পূরণ হয়েছে। দেখো তোমরা ভিডিওটা। যুব ভারতীর মাঝখানে আসবে, আমরাও এসেছি। দেখলাম শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। এই কাকা কিন্তু খুব খুশি।
মানে মেসিকে দেখতে গেছে, শুভশ্রীকে দেখে এসছে, মেসিকে দেখতে পাইনি। ওখানে কাকার টাকাটা লস যায়নি, কাকা টাকাটা কিন্তু পুরো একদম ঠিকঠাক কাজের কাজ হয়েছে। একটা কথা আমি বলবো, যারা এই স্টেডিয়াম ভাঙচুর করেছে বা যা করেছে, এটা টাকা লস গেছে বলেই করেছে। তো এখানে মানে খারাপ হওয়ার কিছু নেই, ভালোই করেছে, কারণ টাকা যেমন সরকার নিয়েছে তেমন ভাঙচুর করে দিয়েছে একদম। তো টাকা এদিক থেকে বাঁচ দিয়েছে, ওদিক থেকে ভেঙে বাঁচ দিয়ে দিয়েছে। আচ্ছা।